আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা এসএসসি পরীক্ষার একটা সুপার ইম্পর্টেন্ট বীজগণিতের সুপার ইম্পর্টেন্ট একটি অঙ্ক, যে অঙ্কটা প্রায় বোর্ডেই পরীক্ষার সময় এসে থাকে, সেটা হলো কি এ কিউব প্লাস 1/a³ ইজুয়াল টু 18√3 হলে প্রমাণ করো যে এ সমান সমান √3 প্লাস √2, অর্থাৎ এ কিউব প্লাস 1/a³ মান দেওয়া আছে। এইখান থেকে আমাদের এর মান বের করতে হবে, যে এর মান কি √3 প্লাস √2, এইটা আমার প্রমাণ করতে হবে। এই অঙ্কটা অনেকবার পরীক্ষায় আসছে এবং এবছর বিভিন্ন বোর্ডে আসার সম্ভাবনা অনেক বেশি এই অঙ্কটা। তো কীভাবে এই অঙ্কটা করা যায় সেটা আমরা করব। সমাধান। এই অঙ্কটা করার জন্য আমাদের দুইটা সূত্র আগে মুখস্থ করতে হবে। এই সূত্র জানি তোমরা সবাই পারো, সেটা হলো a - b হোল স্কয়ার ইজুয়াল টু কি a + b হোল স্কয়ার -4ab, অর্থাৎ a - b হোল স্কয়ার সমান সূত্র কি a + b হোল স্কয়ার -4ab। এই সূত্র এবং আরেকটা সূত্র মনে রাখতে হইবে, সেটা হইল কি যে a + b হোল কিউব, a + b হোল কিউব ইজুয়াল টু a³ + 3a² b প্লাস 3ab² প্লাস b³ এই দুইটি সূত্র যদি পারো তাহলে অবশ্যই তুমি এই অঙ্কটা অবশ্যই করতে পারবা। তো কিভাবে করব সেটা দেখি। সর্বপ্রথম দেওয়া আছে আমাদের, দেওয়া আছে a³ প্লাস 1/a³ ইজুয়াল টু 18√3। এইখানে আমরা এই যে a³ আছে, এই a³ আমরা a ধরব, আর এই 1/a³ আছে এইটাকে আমরা b ধরব। তার মানে এখানে a + b এর মান দেওয়া আছে। আমাদের কি আছে, এটা যদি a³ যদি a ধরি তো এইটা হচ্ছে a, আর 1/a³ কি ধরছি আমরা b, তার মানে a + b 18√3 দেওয়া আছে। এইখান থেকে আমরা a - b এর মান বের করব। a - b বলতে কি, অর্থাৎ এ ধরছি কারণে আমরা a³ রে, a - b, b বলতে কি 1/a³, এইটার মান আমরা বের করব। আমরা বীজগণিতে জানি যে কোনো প্লাসের মান থাকলে মাইনাসের মান বের করার জন্য সূত্র কি, যদি প্লাসের মান দেওয়া থাকে a + b এর মান, তা এখন মাইনাসের মান বের করার জন্য সূত্র কি a - b হোল স্কয়ার প্লাস 4ab, a - b হোল স্কয়ার ইজুয়াল টু a + b হোল স্কয়ার -4ab, এই সূত্র। আবার যদি অনেক সময় প্লাসের মান দেওয়া থাকে, তখন যদি মাইনাসের মান বের করা লাগে, তো যখন মাইনাসের মান দেওয়া থাকলে তখন যদি আবার প্লাসের মান বের করা লাগে, তখন আমরা এখানে প্লাস লিখি এবং এখানে লিখি কি মাইনাস, আর এখানে মাইনাস হলে কি এখানে হবে কি প্লাস। আমরা জানি বীজগণিতের সূত্র। তারপর আমি এর আগে বীজগণিতের সূত্র কীভাবে মনে রাখা যায় শর্টকাট টেকনিক দেখাইছিলাম, চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারো। তো আমরা জানি লিখব যে এখানে আমাদের a + b এর মান আছে, তার মানে a - b এর মান, তাই কি হবে a বলতে কি a³ - b, b বলতে কি b বলতে কাই 1/a³, এই 1/a³, a - b হোল স্কয়ার ইজুয়াল টু সূত্র কি a + b হোল স্কয়ার -4ab। আশা করি তোমরা বুঝতে পারছো। আবার এইটুকু উঠাইও না, এইটুকু আলাদা জিনিস। তারপর দ্যাট ইমপ্লাইজ a - 1/a³, তো এইটুকের মান কি a³ প্লাস 1/a³ এর মান কি 18√3, তো আমরা এখানে লিখব 18√3, আর এই স্কয়ার এখানে দেব স্কয়ার, এই মাইনাস, আর এইটা এটি তো কাটা যাইবে, থাকবে কি 4, এই 4 লিখলাম। তারপর কিউব মাইনাস 1/a³, এখানে আমরা এইটা ক্যালকুলেটর দ্বারা স্কয়ার করব, স্কয়ার করলে কত আসে তা আমরা করব। 18√3 স্কয়ার করলাম আসে 972
72 -4 তারপর a কিউব মাইনাস 1/a কিউব এটারে আমরা 72 থেকে 4 বিয়োগ করলে হইবে কত 968 আর এই সাইডের স্কয়ার এই সাইডে আসবে কিতে রুটে আসবে তা আমরা জানি স্কয়ার রুটে আসে আমরা তারপর এটার মান বের করব এখানে আমরা একটু এই যে a কিউব প্লাস 1/a কিউব এইটার 1 নং সমীকরণ দিয়ে রাখবো আর এই যে মান বের হইবে এই মানটারে আমরা 2 নং সমীকরণ দেব যে এখানে আসছে কি সুতরাং a কিউব মাইনাস 1/a কিউব যদি এর আমরা রুট করি 968 রুট 968 দেব 22√2 আমাদের এখানে আসে 22√2 এই হইছে আমার 2 নং সমীকরণ আর 1 নং সমীকরণ আর এটা 2 নং সমীকরণ অনেক সময় তোমাদের এই যে মানটা সায়েন্টিফিক ইএস ক্যালকুলেটর ছাড়া আবার যে এই রকমের মান আসে না আর এই রকম মান না আসলে সেটা এইভাবে কি এবং এই রকমের ভাঙাইতে হইবে যেহেতু আমাদের এখানে লাগবে কি মান লাগবে হইলে যাইয়া √2 এবং √3 আমরা এখানে এমএস ক্যালকুলেটর দিয়ে শর্টকাটে করা যায় কি রকম সেটা যদি আমি একটু দেখি তাহলে তোমাদের যদি দেখাই দেখো এখানে তোমার লাগবে √3 এবং হইছে √2 তার মানে √3 তোমার 1 নং সমীকরণে আইছে তার মানে এই জায়গায় পরের সমীকরণ অবশ্যই তোমার এখানে √2 আনা লাগবে √2 যদি আনতে হয় তো কিভাবে তুমি সংক্ষেপে মনে রাখবা এখানে তোমার কত √968 তাহলে অবশ্যই তোমার যেহেতু আমার √2 লাগবে আগে √2 তুমি এখান থেকে লিখে রাখবা আচ্ছা এখানে একটু লেখে করি আমি তাহলে বুঝতে সুবিধা হইবেন তোমার √968 এইখানে তুমি আগে যেহেতু √2 লাগবে তোমার এই √2 আগে লিখবা √2 লেখার পরে তুমি করবা কি এই 968 রে অর্থাৎ কোনো ই দেবা না কোনো √2 নাই মনে করবা এখানে 2 আর এখানে 968 এই 968 রে ভাগ করবা 2 দ্বারা এই 2 করলে আসে কত 484 এই 484 এখানে লিখবা তারপর এইটাকে আবার রুট দেবে এইটারে যদি রুট দাও তাহলে তোমার এই √2 থাকবে কিন্তু এই 484 যদি তুমি রুট দাও যে √484 দাও তাহলে তোমার এই 22 এসে যাবে এই আশা করি তো বুঝতে পারছো আরও একটা যদি আমি দেখাই সেটা হচ্ছে যদি আমি এখানে লিখি √242 তাহলে এইখানে যদি আমার মনে করো √2 লাগবে তো অবশ্যই √2 এখানে আসবে √2 থাকার পরে তারপর যে বাদবাকি যে মানটা সেইটা তুমি এখানে লিখবে অর্থাৎ 242 ভাগ হইলে 2 এখানে লিখবা হইছে কত 121 তারপরে মান বসেই তারপরে রুট দেবা আগে না আগে রুট দিলে পরে রুট দিতে হইবে রুট দিলে এরপর √121 করলে তোমার এখানে আসবে 11 এখানে আসবে √2 আশা করি বুঝতে পারছো কিভাবে এমএস ক্যালকুলেটর দ্বারা শর্টকাটে করা যায় তো আমার হইলে 2 নং সমীকরণ তারপর করব কি আমি এখান থেকে এই 1 নং আর 2 নং যোগ করব 1 নং যোগ 2 নং 1 নং এ ছিল কি আমার a কিউব প্লাস 1/a কিউব আর প্লাস 2 নং এ কি আমার a কিউব মাইনাস 1/a কিউব ইকুয়াল এই সাইডে কত 1 নং এ ছিল 18√3 প্লাস 2 নং এ কি আছে 2 নং এ আছে 22√2 এই লিখব তারপর এই 1/a কিউব মাইনাস এ 1/a কিউব প্লাস এ কাটা যাইবে থাকবে কি a কিউব প্লাস a কিউব একটা যোগ করলে কয়টা দুইটা a কিউব হয় আমরা জানি না প্লাস করলে যে দুইটা হয় তারপর এখান থেকে আমরা 2 কমন নেব কারণ এখানে 18 একটা জোড় সংখ্যা 22 একটা কি সংখ্যা জোড় সংখ্যা তাই এখান থেকে আমরা 2 কমন নেব 2 কমন গেলে 18 থেকে যদি 2 কমন যায় আমরা কমন নেওয়া মানে কি ভাগ করা 2 দ্বারা 18 এর ভাগ করলে আসবে কত 9 আর √3 থেকে যাইবে আর 22 রে ভাগ করলে কত আসবে 11 2 দ্বারা যদি 22 ভাগ করে 11 আর √2 থেকে যাইবে এখানে তো এইখানের 2 আমার এই যে 2 আর এই 2 বাদ দিয়ে দেব এই সাইডে থাকবে আমার a কিউব আর এই সাইডে থাকবে 9√3 আর এখানে থাকবে 11√2 তারপর এইখানে আমরা একটা সূত্র প্রয়োগ করব
সেটা হইল কি এই পেশে যেহেতু কিউব আছে এই পেশেও আমার কিউব আনা লাগবে। এই কিউব আনার জন্য আমি এখানে একটা সূত্র প্রয়োগ করব, সেটা হয়েছে কি এ প্লাস বি হোল কিউবের সূত্র। এ প্লাস বি হোল কিউব সমান সমান কি এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। তো এখন কথা হইল আমি যে এই সূত্র প্রয়োগ করব এখানে আমাদের এর মান কত হইবে, এখানে তো আছে 9√3 আর এখানে আছে 11√2, তার মানে এ কত হইবে, এ হইবে এইখানে যা তোমার প্রমাণ করতে বলছে যে এখানে এ সমান সমান কি প্রমাণ করতে বলছে যে √3 প্লাস √2, তোমার এইটা প্রমাণ করতে হইবে না। তার মানে এ হইবে তোমার এই √3 আর বি হইবে তোমার √2। তোমার এখানে যদি অন্য যাই প্রমাণ করতে বলুক না কেন তোমার ওইটারে তোমার একটার এ ধরতে হইবে। মনে করো তোমার এখানে এ সমান সমান যদি √6 প্লাস যদি √5 প্রমাণ করতে বলতো, তার মানে এইখানে √6 তোমার এ এবং √5 কি ধরতে হইবে, বি ধরতে হইবে। তো এইখানে আমার এ ধর্মকারে √3 বি ধর্মকারে √2 রে, তার মানে এ হয়েছে কি √3, তার মানে আমার সূত্র কি এ কিউব, এই হইবে এ কিউব প্লাস 3a স্কোয়ার, 3a এ বলতে কি √3, এই √3 স্কোয়ার ইন্টু বি, বি বলতে কি √2, বি বলতে কি ধরছি আমরা বি কারে ধরছিলাম √2, বি ধরছি √2 রে। তারপর কি প্লাস 3ab স্কোয়ার প্লাস 3a এ বলতে কি √3 বি স্কোয়ার, বি বলতে কি √2 এ বি স্কোয়ার প্লাস হইলে বি কিউব, বি বলতে কি √2 এই বি কিউব। তার মানে এখন আমার সূত্র হয়েছে এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। তার মানে এখানে সূত্র কি এ প্লাস বি হোল কিউবের সূত্র, এ প্লাস বি হোল কিউবের সূত্র এ সরি ভুল করলাম, এখানে এ বলতে কি √3 প্লাস বি বলতে কি √2, তার মানে এ প্লাস বি হোল কিউবের সূত্র এ প্লাস বি। তারপর আমরা দুই সাইড থেকে কিউব কিউব বাদ দিয়ে দেবো, থাকবে এখানে থাকবে এ সাইডে থাকবে √3 প্লাস √2, এই হলো আমাদের এর মান। প্রমাণ করতে পারছিল কি এ সময় সময় √3 প্লাস √2। এই আশা করি সবাই বুঝতে পারছো তোমরা, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো, অঙ্কটা অবশ্যই বুঝতে পারছো। তাহলে এইটা যদি বুঝে থাকো তাহলে আমি তোমাদের কয়েকটা কাজ দিই, সেটা পারলে তোমরা অবশ্যই করো, সেটা আর যদি না পারো তাহলে আমাদের কমেন্ট করে জানাইও। 1 নাম্বার কাজ হইল আমি যদি দিই এখানে পি কিউব প্লাস 1 ভাগ পি কিউব সমান সমান এখানে 34√5 হলে প্রমাণ করো যে পি সমান সমান 2 প্লাস √5, এইটা প্রমাণ করবা। তো এইটার মতনই করবা, এইটার এ ধরবা না লাস্টে এবং এইটার কি ধরবা বি ধরবা। আর একটা যদি দিই সেটা হলো মনে করো এখানে এম কিউব প্লাস 1 ভাগ এম কিউব সমান সমান মনে করো 50√6 হলে প্রমাণ করবা এই এম সমান সমান √6 প্লাস √5। এই দুইটা অঙ্ক পারলে বাসায় বসে তোমরা প্র্যাকটিস করো, তাহলে আর তোমাদের কোনো ঝামেলা থাকবে না, পরীক্ষায় যেরকমই দেখো না কেন তোমরা অবশ্যই করতে পারবা।